প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা উপস্থিত হয়েছে। আরো উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি জনাব মাসুদ রানা মাসুদ, সাবেক কাউন্সিলর 15 নম্বর ওয়ার্ড বগুড়া পৌরসভা। আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত আছেন মাসুদ রানা মাসুদ, সাবেক কাউন্সিলর 15 নম্বর ওয়ার্ড বগুড়া পৌরসভা বগুড়া। আমরা আমাদের দ্বিতীয় বক্তা তাফসীর কিছুক্ষণের মধ্যে শেষ করবে, তারপরে আমরা বাকি কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। যাক, আমার সামনে প্রধান মেহমান উপস্থিত হয়েছেন, খুব ভালো বয়ান করেন। ওনার অষ্টা আপনার খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি 2 মিনিট শেষ করে দিব। প্রধান মেহমানকে বসে রেখে ওয়াজ করা ঠিক না, যেহেতু সবার আকর্ষণ ওনার প্রতি থাকে, অনেকটা উপস্থিত রেখে ওয়াজ করা ঠিক হবে না। ইব্রাহিম সাল্লাম ফেরত চলে যাবেন, ওখান থেকে ভিডিও ছেড়ে ডুব হয়, আবার ডুব হয়। নবী যখন মেরাজে গিয়েছিলেন, তখন মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল যে মুহাম্মদ, তুমি নাকি মেরাজে গিয়েছো? তাহলে বলো দেখি বাইতুল মুকাদ্দাস জানলা কয়টা, দরজা কয়টা? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পুরো বাইতুল মুকাদ্দাস তুলে ধরছিলেন। নবী সাল্লাল্লাহু দেখে দেখে বলেন যে জানলা এতগুলো, দরজা এতগুলো। হয়তো পারে ভিডিও সেটে রূপ হয়তো ইব্রাহিম সাল্লাম থেকে শুরু হয়েছে, অথবা আমাদের নবী থেকে শুরু হয়েছে। ওই জালেম বাদশা খুশি হয়ে পরবর্তী যখন দেখছে আসলে কোনো সাধারণ নারী নয়, যে নারীকে হাত দিয়ে ধরতে গেলে কারেন্ট শর্ট করে বিজলির মতো, যে নারীকে উপভোগ করার জন্য সামনের দিকে আগিয়ে গেলে পা জমিনের মধ্যে যায়, অতএব এই কোনো সাধারণ নেতাকে ছেড়ে দাও। উপহার স্বরূপ হাজরা আলাইহিস সালামকে দেয়। সারা আলাইহিস সালাম বলতেছে যে দেখেন, আমিও নারী, আমাকে দিয়েছে একটা নারীতে, নারী দিয়ে কি করবো? এটা আজ থেকে আপনার খাদেম, আপনি ব্যবহার করতে পারেন। ওই জামানায় সিস্টেম ছিল যে নিজের দাসীকে ব্যবহার করা যাইতো। ইব্রাহিম সাল্লাম দাসীকে ব্যবহার করতে সর্বপ্রথম সন্তান দেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম সাল্লাম বলতে আমার প্রথম কাউরে ছিল, আমি স্ত্রীকে বলেছিলাম এটা আমার বোন, হতে পারে আল্লাহ ভুল ধরতে পারে এটা। দ্বিতীয় নম্বর তাওরিয়ে ছিল যখন আমার বাবা বলেছিল যে সবাই মেলায় যাইতেছে, ইব্রাহিম তুমি কি যাবো না, চলো। উনি মূর্তিগুলো ভাঙ্গার জন্য বলছিল যে বাবা আনা সাকিম, আমি অসুস্থ। মারিজ মানে হলো শারীরিক অসুস্থ, উনি বলতেছে আমি অসুস্থ। আসলে অসুস্থ না, শারীরিক অসুস্থ না, মানসিক অসুস্থ। আমাদের চিন্তা কাজ করে যে আমার বাবা মূর্তি পূজা কেন করে, যারা নিজে কিছুই করতে পারে না। কবে আমার বাবা দিন বুঝবে, আল্লাহকে তাকে হিদায়াত দিবে কি দেবেন না। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম হর কদমে, তারপর সন্তান হইল, সন্তান বড় হইল, সন্তানকে হত্যা করার আদেশ হলো। এইভাবে উনি প্রত্যেকটা জায়গায় ধাপে 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 নিজেকে পরীক্ষায় 100 পাস করছেন, যার ফলে আল্লাহ তাকে আমাদের জাতির পিতা হিসেবে দিয়েছে। উনি বলবেন ঈসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন যে আমার দ্বারা সম্ভব নয়, কেন আমি তো কিপ্তি বংশের একজনকে এক ঘুষিতেই হত্যা করছিলাম। আল্লাহ যদি আমাকে এটা যদি ধরে তা আমিও শেষ। পরে উনি বললেন আমি পরামর্শ দিতে পারি, সর্বশেষ নবী বনী ইসরাঈল ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ওনার কাছে যখন যাওয়া, উনি বলবেন যে দেখো আমার তো কোনো দোষ নাই, কথা সত্য, কিন্তু আসলে আল্লাহর কাছে সুপারিশ করার মতো আমার ভিতরে ক্ষমতা নাই। নাফসি নাফসি, আমার কি হবে? তবে আমি পরামর্শ দিতে পারি। আমাদের বাবা ছিল 2 জন, ইসহাক আলাইহিস সালাম বড় স্ত্রীর পক্ষের ইব্রাহিম সাল্লামের ছেলে, হাজার আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম। তো এই বড় ছোট ছেলের পক্ষে আল্লাহ তার 70,000 নবী দিয়েছে, কিন্তু ওই বংশের নবী নাই, শুধু একটা নবী আছে, শেষ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা শেষ নবীর কাছে গেলে হয়তো পাইতে পারো। সকল উম্মত শেষ নবীর কাছে গিয়ে বলবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি মাকামে মাহমুদে দাঁড়িয়ে এই আরশের নিচে আল্লাহ তাআলার সিজদায় পড়ে যাবেন, কাঁদতে থাকবেন, প্রশংসা শব্দ বলতে থাকবেন। এগুলো প্রশংসা শব্দ শুনতে শুনতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইরফা রাসাক, আমার দুস্থ আপনি মাথা উঠান, সাল তো আপনি চান আপনাকে দেওয়া হবে, অসফা তুষাফা আপনি সুপারিশ করবেন, আপনি সুপারিশ কবুল করা হবে। এরপর আপনারা যারা নবীর ওয়ারিস যারা থাকবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আজকে আলিম ওলামা ওয়াজ নসিহত করতেছেন, সারা বাংলাদেশ করতেছেন, সারা পৃথিবীতে আলিম ওলামা আছেন, তারা হলো নবীদের ওয়ারিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমি যত মানুষ সৃষ্টি করেছি পৃথিবীতে, নারী হোক পুরুষ হোক, একমাত্র আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই সেটা হলো আলিমরা। আল্লাহর ভিতরে যে সবচেয়ে ভয় যে বেশি থাকে একজন মানুষের ভিতরে, খোদার তাকওয়া আল্লাহর ভয় সবচেয়ে বেশি আছে একজন আলিমের ভিতরে। সে আর একজন গুনাহগার হলেও তার ভিতরে সাধারণ মানুষের ভয় বেশি। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ, একজন আলেম সাধারণ ৭০,০০০ আবেদের চাইতেও বড় দামি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা বাক্য যখন বলতে থাকবেন, আল্লাহ ভাই বলতে, হে নবী আপনি যা চান আপনাকে সব দিব, তখন আল্লাহ পাক রব্বুল চাইবেন এক বাক্যে 70,000 জান্নাত আল্লাহ দিয়ে দেন বিনা হিসেবে জান্নাত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে থামানোর জন্য সর্বপ্রথম আবু বকরের দলে হিসাব দিবেন। ওনার ডায়েরি খুলে দেখবে, ওই ডায়েরির ভিতরে শুধু সব আর সব, একটা বিন্দু মাত্র গুনাহ নেই। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, সমস্ত সাহাবাই কিরামের আল্লাহ তাআলা এগুলো ডায়েরি দেখবেন, দেখার পরে খুশি হয়ে আল্লাহর খুশি হতে হবেন। এরপরে গুনাহগার বান্দা আসবে। হাদিসের ভিতরে আসছে যে তোমরা 4 শ্রেণীর মানুষ হোক, 5 নম্বর সিরিয়াল হয়েও না। 1 নম্বর কি? কোন আলিমান, যে তোমরা আলেম হও। যদি কারো কপালে এরকম থাকে যে সে আলেম হইতে পারে নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হন। আপনারা যদি নিয়ত করেন যে হুজুর আমরা আজকে আপনার ছাত্র, প্রধান মেহমান বয়ান করবেন, অনেক ভালো নসিহত করবেন, আপনারা যদি মনে করেন যে হুজুর আমরা ওনারই ছাত্র হব, কিয়ামতের জন্য যদি বলেন যে আল্লাহ আমরা তো আলেম হইতে পারি নাই, আলেমের ছাত্র ছিলাম, ওই তো কত আয়াত শুনছি, কত হাদিস শুনছি, কত নবীদের ঘটনা শুনছি, আল্লাহ এই একদিনকে আপনি তালিম হিসেবে কবুল করেন না, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই জন্য দ্বিতীয় অপশন বলতেছেন হাদিসের ভিতরে, তুমি আলেম হইতে পারো নাই তো আলেমের ছাত্র হও। 3 নম্বর বলতেছেন তুমি আলেমও হইতে পারো নাই, আলেমের ছাত্র হইতে পারো নাই, তাহলে তুমি কি করো? মুহিব্বান লাহু, তাহলে তুমি আলেমকে মহব্বতকারী হয়ে যাও। এটাও হইতে পারো নাই, তাহলে 1 নম্বর হও যে আলেম হইলে না, আলেমের সাথে আলেমকে অথবা আলেমের কথা মতো আমলকারী হয়ে যাও। যেমন আজকে বলছি আপনাদেরকে কিছু কিছু আমলের কথা, যে রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা, তা আজকে আপনি শুনলেন, আজকে থেকে আমল শুরু করে দেন। 4 নম্বর অপশন, এই 4টার যে কোনো একটা হোক, 5 নম্বর অপশন হয় না, সেটা কি? সেটা আলেমও হইতে পারলো না, ছাত্র হইল না, আলেমকে মহব্বতকারী হইল না, আলেমের কথা মতো আমলকারীও হইল না, সেটাই হলো 5 নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে 4টার মধ্যে যে কোনো একটা হওয়ার তৌফিক দান করেন। 5 নম্বর আমরা কেউ হব না। কারণ কি? কিয়ামতের দিনে নবীজির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকেও সুপারিশ করার অনুমতি দিবেন। আজকে প্রধান মেহমান আসছেন, কথার কথা, কেউ যদি মহাব্বত করে একটা বদনাজ ওজুর পানি দেন, তার সাথে যদি মুসাফা করেন, আলেমের সাথে মুসাফা করলে নবীর সাথে মুসাফার তুলনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কিয়ামত দিনে কথার কথা আমার আমলের কারণে ঠেকে গেছে, জান্নাতে যাইতে পারতেছি না। আলেম ওলামা নবীদের পিছনে সবাইকে জান্নাতে দেওয়ার পরে নবী এবং আলেমরা পরে জান্নাতে যাবে। মনে করেন যে আপনি আসামি দাঁড়িয়ে আছেন, আলেম ওলামা জান্নাতে যাইতেছে, আপনি যদি আলেমকে মহব্বতকারী হয়ে থাকেন, আলেমের কথা মতো আমলকারী হতে, আপনি বলবেন যে হুজুর একটু দাঁড়ান, আপনি কি আমাকে চিনতে পারছেন? আপনি আমাদের গ্রামে এই মধ্য আলসাতে আপনি ওয়াজ মাহফিল করতে আসছিলেন, সেদিন আপনাকে মহব্বত করে মুসাফা করছিলাম হুজুর, হুজুর মহব্বত করে সালাম দিয়েছিলাম হুজুর, হুজুর বাড়িটা আগিয়ে দিয়েছিলাম হুজুর, আজকে আল্লাহ কাছে সুপারিশ করেন না। এই মহব্বতের বিনিময়ে আলেম যদি সুপারিশ করে, আল্লাহ সেই সুপারিশ আপনাকে জান্নাত দিয়ে দেবে। এই 4টা অপশন হওয়ার জন্য বলা হইলো, অনুরোধ করলাম। আর যাই 2-4টা কথা বললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, আল্লাহর হস্তে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই ওয়াজ মাহফিলগুলো শুনবো এবং আমল করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।